शंकर भगवान की जय, रुद्रनाथ भगवान की जय। पार्वती पते। শুরু হলো আমাদের যাত্রা। আজকে তারিখ হচ্ছে 7-10-2025। এই গেট থেকে শুরু হলো আমাদের যাত্রা। পারিস্থিতিকি বিকাশ সমিতি, আচ্ছা সমিতির থেকে এরা এখানে 350 টাকা করে নিচ্ছে। রেজিস্ট্রেশন হয় বেস ক্যাম্প। এখানে আমরা যে করেছি অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম 200 টাকা দিয়ে, সেটা চেকিং হবে এখানে। आप लोग 2 किलोमीटर आए हो, आपको 20 किलोमीटर और चलना है यहाँ से, ठीक है। इस ट्रैक पे 3 ही स्टे हैं। एक 3 किलोमीटर पे है कुंखर्क, 7 किलोमीटर पे है मोरीखर्क और 8 किलोमीटर पे बेटी बुटिया लास्ट स्टे है। জীবনে প্রথমবারই এরকমটা এক্সপিরিয়েন্স করবো বর্ষার মধ্যে পাহাড় ট্রেকিং। জয় বাবা রুদ্রনাথ, পাশে থেকো, তোমার কাছে আমাদের পৌঁছতেই হবে। আর হর মহাদেব। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন হালকা বৃষ্টি ছিল। এখন দেখছেন যত পরপর আমরা উপরে উঠছি বৃষ্টি আমাদের বেড়ে চলেছে। পুঙ্গ খড়াক বৃষ্টি হচ্ছে, তার জন্য যথেষ্ট প্রিকশন আগের থেকে নিয়ে আপনাদের আসতে হবে। বাকি সব তথ্য এই চ্যানেলের সঙ্গে থাকুন, পেয়ে যাবেন। খুবই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুর্দান্ত অ্যাডভেঞ্চার। আপনারা আসলে আপনার দারুণ লাগবে। ভিতরে ভিতরে একটা আনন্দ হচ্ছে। সে আনন্দটা যতক্ষণ না আপনারা না আসবেন এই ধরনের জায়গায়, ততক্ষণ আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। কঠিন রাস্তা পার করতে হবে। এখান থেকে ভিউটা দেখুন কি অসাধারণ। বৃষ্টি কন্টিনিউ সকাল থেকে হয়ে যাচ্ছে। আমরা অনেকটা উপরে চলে এসেছি। এক এক পা উঁচু উঁচু খাড়া খাড়া রাস্তা। আচ্ছা শঙ্কর বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিউটি বুগিয়ালাতে, লিউটি খড়াক। এর নিচে আছে মৌলি খড়াক। আমরা এখানে আজকে স্টে করেছি। চলেছি আমরা বাবা রুদ্রনাথজির দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা আছি সাগর ভিলেজে। চামোলি জেলা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জেলা। এর উত্তরে চীনের জিয়াজং শাসিত অঞ্চল, পূর্বে উত্তরাখণ্ড জেলা, দক্ষিণে আলমোড়া, দক্ষিণ পশ্চিমে রুদ্রপ্রয়াগ এবং উত্তর পশ্চিমে উত্তরকাশী অবস্থিত। চামোলি নামটি সংস্কৃত শব্দ হলো চন্দ্রমৌলি থেকে এসেছে, যার অর্থ যিনি মাথায় চাঁদ ধারণ করেন, যা হিন্দু দেবতা শিবকে নির্দেশ করে। সাগর গ্রাম ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত এবং পঞ্চকেদার তীর্থস্থানগুলির মধ্যে একটি চ্যালেঞ্জিং রুদ্রনাথ ট্রেকিংয়ের জন্য প্রধান দরজা হিসাবে কাজ করে। এছাড়া রুদ্রনাথ মন্দির পৌঁছানোর জন্য আরও কয়েকটি জায়গা আছে: সাগর ভিলেজ, গাওয়ার ভিলেজ, গঙ্গল, শ্রীওয়ালি ভিলেজ, কুঞ্জন, মাইকুট ভিলেজ। প্রতিটি জায়গা দিয়েই টিকিটের ব্যবস্থা আছে। আপনি যাত্রা যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন। এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। সার্চ করবেন শ্রী রুদ্রনাথ যাত্রা ট্রেক লিখে সার্চ করলেই কেদারনাথ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পেজ খুলে যাবে। তারপর 200 টাকার পেমেন্ট করলে আপনার যাত্রার ডেট পেয়ে যাবেন। চামোলি জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী তার উপনদী দ্বারা আড়াআড়িভাবে বিভক্ত। চামোলি গড়ওয়াল হিমালয়ের দেবতাদের আবাস হিসাবে পরিচিত, যা তার আধ্যাত্মিক পবিত্রতা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং স্কাইকিংয়ের জন্য আওলি এবং একটি গুরুত্বপূর্ণ শিখ তীর্থস্থান হেমকুণ্ড সাহিবের মতো অ্যাডভেঞ্চার পর্যটন গন্তব্যের জন্য বিখ্যাত। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান যেমন বদ্রীনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, বসুধারা জলপ্রপাতের মতো আরও প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। এই জায়গাটি তার কুমাউনি খাবারের জন্য পরিচিত। চামোলির নিকটতম রেল স্টেশন হচ্ছে ঋষিকেশ। তো আমাদের যাত্রা শুরু হবে ঠিক এখান থেকে। ভগবান মহাদেব রুদ্রনাথজির আমাদের হোটেল ছিল এই দিকটা। এখান থেকে দেখাও যাচ্ছে হোটেলটা এখানে ছিল। এখান থেকে আমরা চলে এসেছি গেটের এখানে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, সব কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। জয় শঙ্কর।
মহাদেবের নামে যা ओम नमः पार्वती पते हर हर महादेव। बोले शंकर भगवान की जय रुद्रनाथ भगवान की जय पार्वती पते हर 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 महादेव। 2025 সাগর ভিলেজ থেকে শুরু হলো। আজকে প্রথম আসতে হবে হয়তো লিউটি বুগিয়াল, সব কিছু আপডেট থাকবে। চলো জয় বলে, রাধে রাধে, টাটা। তো আমাদের ভগবান রুদ্রনাথজি যাত্রা শুরু হয়ে গেছে। প্রথম থেকে এরকম চড়াই পুরো, এদিক থেকে রাস্তাটা বাঁধানো আছে, ওয়েদারটা খারাপ আছে। কালকের থেকে প্রচণ্ড, অর্থাৎ 5 তারিখ থেকে রাতের থেকেই বর্ষা শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার মধ্যে মহাদেবজির নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। ভগবান পাশে থেকো, আমরা যেন তোমার কাছে পৌঁছতে পারি। জয় শঙ্কর। আমরা উঠে আসলাম, প্রথম থেকে মারাত্মক চড়াই, আসার পরে এখানে আছে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন করতে হবে এখানে। हमारा ग्रुप का मैनेजर है, 7 बंदा 7 हम लोग। और एक बात, हमारा रेजिस्टेंस हो गया है, 8 तारीख का, 7 तारीख जाने देगा। एक बंदे का 50 रुपये, एक बंदे का एक लाख की क्या बात है? ये गांव का समिति का ना उसका ये। हाँ? ये गांव की समिति है, ये साफ सफाई करा। क्या कर रहा था सभी का ये सब करता था। 50 টাকা করে পার হেড এক্সট্রা একটা চার্জ রাখছে এখানে। এখানকার যে সাফ সাফাই পরিষ্কার করার জন্য এলাকার যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির থেকে 50 টাকা করে এক একজন পার পার্সন নিচ্ছে। আমরা 7 জন ছিলাম, আমাদের 350 টাকা করে নিয়েছি। রেজিস্ট্রেশন ফিস আলাদা আছে, এই দেখুন 350 টাকা করে নিয়েছে। সাগর কি আছে, পরিস্থিতিকি বিকাশ সমিতি আছে, সমিতির থেকে এরা এখানে 350 টাকা করে নিচ্ছে। আর এমনি যে श्री रुद्रनाथ भगवान की जय। जय। समस्त तीर्थ यात्रियों का श्री रुद्रनाथ यात्रा आगमन का हार्दिक स्वागत है एवं अभिनंदन है, और सबकी यात्रा मंगलमय हो। यात्रियों से विशेष अनुरोध है, जब भी आप यात्रा मार्ग पर आए, साफ सफाई का विशेष ध्यान रखें। टॉफी, कुरकुरे, नमकीन आदि के जो भी पैकेट वगैरह होते हैं, उनको अपने बैग में रख के नीचे ले आए, और बुग्याली क्षेत्रों में साफ सफाई का विशेष ध्यान रखें। इसलिए ये फॉरेस्ट ने ये समितियां बना रखी है जगह जगह से, ताकि यात्रियों को ये जानकारी दे सकें आप लोग साफ सफाई का विशेष ध्यान रखें, और प्रकृति के साथ तालमेल बनाए रखें, क्योंकि प्रकृति में भी भगवान है। इसलिए आप लोगों से विशेष अनुरोध है, साफ सफाई का विशेष ध्यान रखें। जय श्री जय श्री रुद्रनाथ। जय श्री रुद्रनाथ। बोले सर, इधर हम लोग को रुकने के लिए कहाँ पे रुकना पड़ेगा? रुकने के लिए अभी तो रुद्रनाथ पहुँचाएंगे आप। रुद्रनाथ, उससे पहले ज़्यादा सुविधा कहाँ पे मिलता है? सुविधा तो ऐसा है, यात्रा मार्ग में सुविधा तो नहीं मिल सकती, लेकिन व्यवस्था हो सकती है। हाँ, व्यवस्था। सुविधा तो क्योंकि आप
सुविधा तो या तो गाड़ी में मिल सकती है या तो होटल में मिल सकती है। कौन सा जगह में रुकना चाहिए हम लोग? रुकने के लिए आपको ड्यूटी बुगियाल सही है। रुद्रनाथ पहुँच जाएंगे तो अभी अभी तो हाँ। बहुत टाइम है। हम लोग को रुक रुक के जाएंगे। जवान लड़के हैं तुम क्या है तो कितने टाइम लगेगा? लग जाएगा। मैं यहाँ से ड्यूटी जाना या रुद्रनाथ पूरा रुद्रनाथ कितने टाइम लग जाएगा? वहाँ लग जाएगा 6-7 घंटे लग जाएगा। आराम से कितना किलोमीटर है? यहाँ से 20 किलोमीटर। সম্ভব নেই, একদিন হবে না, রাস্তা ज़्यादा অবস্থা रुकना খারাপ। मत कहीं पे ना। आप ऐसा है कि ज़्यादा रुकेंगे तो फिर चलने का मन नहीं करता। इसलिए आप आराम से चलते रहना। ঠিক পথে 7-10-2025 অক্টোবর মাস। আমরা অলমোস্ট 3 কিলোমিটার পার করে এসেছি। রাস্তা প্রচণ্ড চড়াই, প্রথম থেকেই চড়াই আছে। তো আপনারা যারা আসবেন প্রিপারেশন নিয়ে আসবেন। দেখছেন কালকে থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির রাস্তা একটু স্লিপও আছে। তো আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন। সঠিক প্রিপারেশন না নিয়ে আসলে এই রাস্তা চলা খুবই কঠিন। আমরা এখনো পেছনে হচ্ছে সাগর ভিলেজ, ওখান থেকে আমরা যাত্রা স্টার্ট করেছিলাম। আমরা প্রায় 8টা বাজে, এখন 7টার সময় যাত্রা শুরু করেছিল। ওই নিচ থেকে এই পর্যন্ত এসেছি প্রায় 1 ঘন্টায়। একটু তো বাবাজি পাঠিয়ে দেবে ভিডিও, প্রচুর প্রথম থেকে মারাত্মক খারাপ একদম সাগর ভিলেজ। বাবাজি পাঠিয়ে দেবে ভিডিও। রাস্তা এরকম এবড়ে খেবড়ু, প্লেন নেই। তারপরে আকাশে ওয়েদারও খুব খারাপ আছে। ও যত সম্ভব আমাদের প্রথম স্টেপ হচ্ছে লিউটি বুগিয়াল আমাদের পৌঁছতে হবে। চলুন সাথে। জয় শঙ্কর। नेचर कॉल्स है। এরকম পুরো চড়াই, পুরো খাড়া রাস্তা, একদম সেদিকে এরকম ধাপ ধাপ করা আছে। আর বর্ষা পড়ার পরে এগুলো পুরো স্লিপারি হয়ে গেছে। জয় ভোলেনাথ। পুরো চড়াই দেখতে পাচ্ছেন, আমরা উঠছি আস্তে আস্তে। এর আগে আপনারা দেখেছেন বাবা মধ্যমেশ্বর, বাবা তুঙ্গনাথ এবং আমাদের চতুর্থ কেদার বাবা রুদ্রনাথের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করে দিয়েছি সাগর ভিলেজ থেকে। জয় শঙ্কর। চলুন দেখতে থাকুন, এইভাবে পুরো রাস্তার আপডেট থাকবে সাগর ভিলেজ থেকে। ওম নমঃ শিবায়। আমরা নিচে থেকে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিলাম। এখন চলে এসেছি যেখানে রেজিস্ট্রেশন হয়, বেস ক্যাম্প। এখানে আমরা যে করেছি অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম 200 টাকা দিয়ে, সেটা চেকিং হবে এখানে। ওম নমঃ শিবায়। তো দেখতে পাচ্ছেন রুদ্রনাথের ট্রেকিংয়ের জন্য আমরা যে অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম সেটা চেকিং হচ্ছে এখানে। আমাদের 7 জনের রেজিস্ট্রেশন আছে, 7 জনের রেজিস্ট্রেশন এখানে চেকিং হচ্ছে। দেখুন দুজন আছে, 2 आदमी नहीं है। कौन कौन नाम बताइए? राजेश दास और सूर्य दास। টোটাল 9 জনের রেজিস্ট্রেশন ছিল আমাদের, তার মধ্যে থেকে 2 জন আসতে পারেনি। বাকি 7 জন আমরা ট্রেক করছি এখন। সম্পূর্ণ তথ্য থাকছে নবোদেশ ইউটিউব চ্যানেলে, দেখতে থাকুন। सर कितना पड़ेगा ऑफलाइन में ऑफलाइन में 200 रुपया, और ऑनलाइन में तो सेम? ऑनलाइन में जीएसटी मांगता है। अच्छा, जीएसटी में मिला के कुछ पैसा बढ़ जाता है। कैश नहीं है। आप लोग এখানে অনলাইনে পেমেন্ট করার ব্যবস্থা আছে, যদি আপনি অনলাইন পেমেন্ট করেন তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। आप लोग 2 किलोमीटर आए हो, आपको 20 किलोमीटर और चलना है यहाँ से, ठीक है। इस ट्रैक पे 3 ही स्टे हैं। एक 3 किलोमीटर पे है कुंखर्क, 7 किलोमीटर पे है मोरीखर्क और 8 किलोमीटर पे ब्यूटी बुगियाल लास्ट स्टे है। उसके बाद रुद्रनाथ 12 किलोमीटर और पड़ जाता है। उस 12 किलोमीटर पे कोई भी स्टे नहीं है, ठीक है। आज दिन में 2 बजे का अगर आप ब्यूटी बुगियाल पहुँच जाते हो तो आगे बढ़ जाना। मंदिर अंधेरा होने तक मंदिर पहुँच जाओगे। 2 के बजाय 3, 4, 5 बजे ड्यूटी पहुँचा तो गलती मत करना। अगला ट्रैक है कहीं कहीं भी सिंगल ट्रैक है, फिसलन प्लस जंगली जानवरों का डर अलग, ठीक है। रात का ट्रैक किसी भी तरीके से अलाउ नहीं है विभाग की तरफ से, ठीक है। यहाँ से 4 किलोमीटर बाद गिम पानी जगह का नाम है, वहाँ पे बोर्ड पे लिखा हुआ पानी के निकलने, वहाँ से खड़ी चढ़ाई शुरू होती है। उस खड़ी चढ़ाई पे 4 किलोमीटर तक पानी नहीं है, पानी जरूर कैरी कर लेना। वहाँ से ब्यूटी बुगियाल पहुँच जाते हो, वहाँ से 6 किलोमीटर आगे पानी नहीं है, 6 किलोमीटर तक पानी नहीं है, पानी कैरी कर लेना अगले 6 किलोमीटर में। ब्यूटी से कुछ खा लो, खाना कैरी कर लो, आप पे डिपेंड है, लेकिन प्लास्टिक रास्ते में नहीं फेंकना है। इस ट्रैक पे टेंट, कैंपिंग वगैरह, ड्रोन कैमरे, साउंड बॉक्स वगैरह अलाउ बिल्कुल भी नहीं है, ठीक है। पित्रधार यहाँ की सबसे टॉप है। पित्रधार पहुँचा है, पित्रधार से ट्रैक डाउन हो जाता है, 3 किलोमीटर डाउन चलना है आपको, ठीक है।
उस 3 किलोमीटर के लास्ट हिस्से पे फिसलन हो सकती है, क्योंकि रेगुलर पानी के उस रास्ते में पानी की वजह से फिसलन है। अगर आप लोगों को ये महसूस होता है कि फिसलने का डर महसूस होता है, तो अपने जूते चप्पल उतारना, हाथ पे रखना और 10 से 15 मिनट के आसपास नंगे पैर चलना है वहाँ पे, ठीक है। एंडे है सर, एंडे। उसके बाद फिर सीधा कोई दिक्कत नहीं। चढ़ती सांस बहुत तेज चल रही है, पानी मत पी लेना अचानक, क्योंकि आपको बॉडी रहेगी बहुत बिल्कुल पानी ठंडा है, कुछ भी हो सकता है दिक्कत, ठीक है। एक दूसरे को पीछे नहीं छोड़ना है, बिल्कुल भी मिलजुल के चलना है यहाँ से आगे, ठीक है। ऐसा नहीं कि पीछे छोड़ दिया 100-200 मीटर, उसकी तबीयत खराब हो गई, कुछ भी दिक्कत आ गई तो उस पर आप लोग परेशान हो जाओगे, और हम भी परेशान होंगे, आप लोग होंगे, ठीक। इसलिए मिलजुल के चलना है, ठीक है। शॉर्टकट यहाँ से 4 किलोमीटर बाद शॉर्टकट भी शुरू होते हैं, यानी ट्रैक जिग टाइप का होता है। आपको ऊपर वाला ट्रैक दिखाई देगा, बीच का रास्ता नहीं अपनाना गलती से भी। जितनी भी कैजुअलिटी केवल शॉर्टकट से होती है, इसलिए शॉर्टकट भूल जाओ, ठीक है। शॉर्टकट नहीं करो, सेफ हो आप लोग, बस ध्यान रखें। हर हर महादेव। দেখুন বন্ধুরা, এতক্ষণ তো আমরা আসছিলাম নর্মাল রাস্তা দিয়ে, নর্মাল ড্রেসে আমাদের। এবার আমাদের পেঙ্গুইন ড্রেস, কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তো আমরা আমাদের পেঙ্গুইন ড্রেস পরে নিয়েছি যাত্রাপথ শুরু করার জন্য। আমরা আবার শুরু করবো এই বৃষ্টির মধ্যে দিয়ে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে থাকবে। হর হর মহাদেব। এরকম পরিস্থিতি আছে, দেখুন বর্ষা পড়ছে, এর মধ্যে আমাদের যেতে হবে। জীবনে প্রথমবারই এরকমটা এক্সপিরিয়েন্স করবো বর্ষার মধ্যে পাহাড় ট্রেকিং। জয় বাবা রুদ্রনাথ, পাশে থেকো, তোমার কাছে আমাদের পৌঁছতেই হবে। আর হর মহাদেব। যেখান থেকে রেজিস্ট্রেশন হলো ওখান থেকে আমরা এই বর্ষার মধ্যে হাঁটা শুরু করেছি। সামনে আমাদের 3 জন আছে, আর পেছনে আমাদের আরও 3 জন আছে। আস্তে আস্তে আমরা উঠছি উপরের দিকে। বর্ষার মধ্যে আমাদের ডেস্টিনেশন বাবার কাছে পৌঁছে দিয়ে যাবে। আমাদের চলে এসছে আমাদের জাদু। এই দেখো আমাদের জাদু আসছে, একটু দেখো সবাই, জাদু চলে এসছে আমাদের জাদু। তো বন্ধুরা, এতক্ষণ যা বলছিলাম, আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন হালকা বৃষ্টি ছিল। এখন দেখছেন যত পরপর আমরা উপরে উঠছি, বৃষ্টি আমাদের বেড়ে চলেছে। আর এই বৃষ্টির মধ্যে আমাদের এই নতুন পেঙ্গুইন ড্রেস কেমন লাগছে আপনারা দেখে বলবেন। কথাই আছে, জার্মানির লড়াই আর রুদ্রনাথ কি চড়াই, দুটোই ভয়ঙ্কর। তার মধ্যে গোদের ওপর বীজ পড়া আজকের ওয়েদার। সেগর বর্ষা শুরু হয়েছে। এগিয়ে চলেছি বাবার দর্শন পেতে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য শুধুমাত্র নবদেব ইউটিউব চ্যানেলে থাকবে। একদম সঠিক তথ্য সহকারে, একদম অরিজিনাল কন্টেন্ট। সকাল 7টা থেকে আমরা সাগর ব্রিজ থেকে যাত্রা শুরু করে চলছে এই বৃষ্টির মধ্যে চলেছে। এখান থেকে একটা দারুণ ভিউ আপনাদের দেখাবো, দেখুন। পার্বতী ফতে হর হর মহাদেব। দুঃখ হারা, দারিদ্র হারা, সংসার হারা, রোগ হারা, হর হর মহাদেব। বলে শঙ্কর ভগবান কি। জয়। তো এই জোশ নিয়ে আমরা চলেছি বাবা রুদ্রনাথের পথে। অনেকটা দূর যেতে হবে আমাদের এই বর্ষার মধ্যে। রাস্তা এরকম কঠিন, দেখুন পুরো জলে ভিজে গেছে, আর পাশে এরকম খাদ, বর্ষা পড়ছে। আর এই দিকে ভিউটা দেখুন, পুরো কুয়াশায় রেখে গেছে গ্রাম। চলুন, এইভাবে আপডেট থাকবে সম্পূর্ণ রাস্তার। প্রথম প্রায় 2 থেকে 3 কিলোমিটার মারাত্মক খাড়া জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর এখানকার পাথরগুলো খুবই সুন্দর দেখতে, সব গোল্ডেন কালার, সোনালি কালার, ব্ল্যাক কালার, মানে দারুণ লাগছে পাথরগুলো। আবার জল পড়েছে, আরও সুন্দর লাগছে। চলেছি আমরা ধীরে ধীরে বাবা রুদ্রনাথ মহাজির দর্শনের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্টপেজ হবে মৌলিক খাড়াক, না হলে লিউটি বগিয়ার। দেখা যাক ওখানে কীরকম কী পরিস্থিতি হয়। রাম রাম। তো প্রায় নিচে থেকে 3 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি পুং খড়াক। এখানে বর্ষা পড়ছে প্রচুর, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম। দেখে নিন, এরকম এখানে থাকার জায়গা আছে, স্টে মোটামুটি। এখানে কিছু খেতে চাইলে খেতে পারেন।
পুংখড়াক ছোট একটা বুগিয়াল। ভিউটা দেখে নিন, বর্ষা পড়ছে প্রচুর, বর্ষার মধ্যে ফোনটা ভিজছে, তার মধ্যে চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, প্রচুর বর্ষা হচ্ছে। হর হর মহাদেব। আর হার মা রাস্তা খুব চড়াই আছে, খুব সাবধানে চলতে হবে, বৃষ্টি হচ্ছে, তার জন্য যথেষ্ট প্রিকশন আগের থেকে নিয়ে আপনাদের আসতে হবে। বাকি সব তথ্য এই চ্যানেলের সঙ্গে থাকুন, পেয়ে যাবেন। চলো, হর হর মহাদেব। পুংখড়াক বগিয়াল পার করে আবার আমরা চলেছি সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে। পুংখড়াক থেকে বগিয়াল পার করে আমরা চলেছি আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। পুংখড়াক পার করে আমরা আবার প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি বাবা রুদ্রনাথজির দর্শনের উদ্দেশ্যে। বর্ষা পড়ছে, আগের থেকে বর্ষাটা একটু বেড়েছে। দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম উঁচু নিচু পাথরের রাস্তা। সকাল 7টা থেকে সাগর ভিলেজ থেকে যাত্রা শুরু করে এখন 9:30 পার হয়েছে সকাল। প্রায় 2.5-3 ঘন্টায় মাত্র 3.5 কিলোমিটার আমরা পার করেছি। আমাদের এখনও অনেকটা দূর যেতে হবে এই বর্ষার মধ্যে। দেখতে পাচ্ছেন রাস্তায় এরকম অবস্থা, প্রচণ্ড চড়াই। প্রথম দিকে মারাত্মক চড়াই, 2-2.5 কিলোমিটার সাগর ভিলেজ ছাড়ার পরে, তারপরে কিছুটা আবার একটু সমতল, সবই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। দুর্দান্ত অ্যাডভেঞ্চার, আপনারা আসলে আপনাদের দারুণ লাগবে। পুংখড়াক পার করে আবার জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করলাম। এরকম রাস্তা দিয়ে চলেছি। কঠিন রাস্তা, বর্ষার মধ্যে এই কষ্ট করে ভিডিও করছি, সাথে থাকুন। দেখতে পাচ্ছি এরকম জঙ্গল, তারপরে এরকম বর্ষা পড়ে যাচ্ছে। জয় বাবা রুদ্রনাথ জি কি জয় হোক। ওম নমঃ শিবায়। শঙ্কর। তো হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা ব্রিজেরও কাছাকাছি চলে এসেছি, যেখান থেকে উপর থেকে জল আসছে, আর এই চারিদিকে জল পড়ছে। এরকম এবড়ো খেবড়ো পাহাড়, এরকম পাহাড় ব্রিজটা আমাদের পার করতে হবে। চারদিকে জঙ্গলে ঘেরা রাস্তা, দুর্দান্ত অ্যাডভেঞ্চার। একদিকে খুব ভালোও লাগছে, আর এই বর্ষার মধ্যে একবার কষ্টও হচ্ছে। জানি না আমাদের কী পরীক্ষা নিচ্ছে আমাদের। জয় জয় শঙ্কর হর হর শঙ্কর। দেখতে পাচ্ছি পুরো একদম জঙ্গল চারদিকে, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তারপরে এই বর্ষা পড়ছে। চলো, এদিকে ঝর্ণাটা আসছে, এদিকে নিচে নেমে যাচ্ছে, দারুণ। চারিদিকে সবুজ ঘেরা জঙ্গল, হেভি লাগছে, হেভি হেভি। ভিতরে ভিতরে একটা আনন্দ হচ্ছে, সে আনন্দটা যতক্ষণ না আপনারা না আসবেন এই ধরনের জায়গায়, ততক্ষণ আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। চলুন আস্তে আস্তে, কঠিন অ্যাডভেঞ্চার আপনাদেরও সাক্ষী করাবো, আমরা তো সাক্ষী হচ্ছি। বর্ষার মধ্যে ভিজে ভিজে চলেছি আমরা বাবার কাছে। কিছু বলতে যাও, কেমন লাগলো এই পর্যন্ত এসে? এই চারিদিকে জঙ্গল দেখে কেমন লাগছে? হ্যাঁ সেটা, এখানে কখন কি জন্তু জানোয়ার আছে আক্রমণ করে দেবে কোনো ঠিক নেই। তারপরে এই বর্ষা পড়ছে, পুরো জঙ্গল চারিদিকে, আর এরকম উঁচু নিচু পাথরের রাস্তা। চলছি আমরা বাবা রুদ্রনাথের পথে, চতুর্থ কেদার। বর্ষাটা না পড়লে আরও সুন্দর করে এইসব ফুটেজগুলো নেওয়া যেত, দারুণ। ওম নমঃ শিবায়। আজকে তারিখ হচ্ছে 7-10-2025। আমরা চলেছি
বাবা রুদ্রনাথজির মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। প্রচণ্ড খাড়াই রাস্তা। সকাল 7টা থেকে সাগর ভিলেজ থেকে যাত্রা শুরু করে এখন বাজে সকাল 10টা। প্রচণ্ড চড়াই, তারপরে এই বর্ষা, তার মধ্যে আমরা এইভাবে চলেছি। হয়ে উঠছে উপরে, চারিদিকে জঙ্গল, দুর্দান্ত পরিবেশ। আর তো চড়াই এরকম পাতলি রাস্তা দিয়ে চলেছি। বর্ষার মধ্যে ঠিকমতো ভিডিওটা করতে পারছি না, চেষ্টা করছি যতদূর করার। তো দেখে থাকলেন ভিডিওটা পর্যন্ত, মহাদেবের নামে একটা কমেন্ট করে যাবেন, একটু শেয়ার করে দেবেন সব শিব ভক্তদের কাছে। সুন্দর খাড়া রাস্তা। আরেকটা চলে আসলাম ব্রিজের কাছে। একটা ব্রিজ আমাদের পার করতে হবে। এই পুরো জঙ্গলে ঘেরা রাস্তা। এখন ভিজে গেছে, নিচে নেমে যাচ্ছে। চলেছি বাবার কাছে রুদ্রনাথে। প্রচণ্ড খারাপ রাস্তা, মিষ্টি করছে। ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার। আমাদের চারিপাশে ভিউ এরকম। প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ। তো এরকম বৃষ্টি বন্ধ নেই, সকাল থেকে কন্টিনিউ বর্ষা হয়ে যাচ্ছে। এরকম পরিবেশ এবং খারাপ রাস্তা, চড়াই। অবস্থা রাস্তার। জয় শঙ্কর।
এখন বাজে 10:35। আমরা অনেকটা উপরে চলে এসেছি, প্রচুর লোক দর্শন করে ফিরে যাচ্ছে। এখানে ভিউটা দেখুন জাস্ট অসম। বর্ষা হচ্ছে অথচ কুয়াশা আছে এখানে, এই পুরো চড়তে হবে মানে। আর চলুন বর্ষার মধ্যে দেখানোর চেষ্টা করি আপনাদের যতটা করা যায়। ভিজে ভিজে জয় শঙ্কর। চলে যায় রাস্তা, দেখো কুয়াশা ঢেকে যাচ্ছে। বর্ষাটা বন্ধটা হলে সূর্য উঠলে এত সুন্দর ভিউ হতো। আর তো যত জায়গায় যাত্রা করেছি আপাতত এই জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি অসাধারণ, রুদ্রনাথ দারুণ। কঠিন রাস্তা কিন্তু পার করতে হবে। চড়াই যায়। জয় শঙ্কর। আমা খারাপ রাস্তা। অনেকটা উপরে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখুন কি অসাধারণ। বৃষ্টি কন্টিনিউ সকাল থেকে হয়ে যাচ্ছে। আমরা অনেকটা উপরে চলে এসেছি এবং খাড়া রাস্তা। এক এক পা উঁচু উঁচু খাড়া খাড়া রাস্তা, বুঝতে শঙ্কর। খাড়ায় চড়াই চড়বো না, ভিডিও করবো না। ও বাবা চড়াই যায়। ওর হাতে আর কি ইয়ে আছে নাকি? সাইড দো তোরা ভিডিও কল করে তাহলে দেখে দেন। আমি ব্যাগ ওই নিচে থেকে আমরা স্টার্ট করেছিলাম যাত্রা, ওখান থেকে আরও নিচে থেকে একটা বগিয়াল আছে, পুরো পার হয়ে চলে এসেছি। আর উপরে উঠতে হবে, ভয়ঙ্কর ঢালান এদিকে, আর এরকম খাড়া রাস্তা। জয় শঙ্কর। ওম নমঃ শিবায়। রাম রাস্তার অবস্থা এক এক পা উঁচু, কষ্ট করে যেতে হচ্ছে। चढ़ाई खतरनाक चढ़ाई। चलो
কিছু বলবেন স্যার? একদম শেষ। কেমন লাগছে? এই খারাপ রাস্তা চড়াইতে আর দম নেই, বলার মতন কিছু। সবুজ পাহাড় এরকম, আর এই খাড়া রাস্তা, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। আমি চলেছি বাবা রুদ্রনাথের পথে, দেখতে থাকুন বন্ধুরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিউটি বুগিয়ালাতে, লিউটি খড়াক। এর নিচে আছে মৌলি খড়াক। আমরা এখানে আজকে স্টে করেছি। এই কটা এখানে থাকার জায়গা আছে, বহু মানুষ আজ এখানে স্টে করেছে। সকাল থেকে এত পরিমাণে বর্ষা হচ্ছিল, কিছু করার নেই, আমরা সামনে যেতে পারিনি, এখানে স্টে আছে। কিন্তু এবার আমি আপনাদের যা দেখাবো, এবার যেটা আমি দেখাবো আমি আপনাদের, সেটা কিন্তু কল্পনা করতে পারিনি, এত সুন্দর। ও মাই গড, দিস ইজ ইনক্রেডিবল। ওয়াও, ফাটাফাটি জমেখির পারফরমেন্স চৌচির, পয়সা উসুল বলা ভিউ। ও মাই গড, দিস ইজ ইট। কি লাগছে রে, ও মাই গুডনেস। এরকম ওয়েদার থাকলে কষ্ট হবে, গরম হবে, শান্তি হয়ে যেত। এরকম ওয়েদার থাকলে নামার সময় ভিজে থাকলে খুব চাপ, ওঠার সময়টা উপরে মেঘ পুরো। ওঠার সময়টা অত নয়, ট্রেন থেকে রাস্তা দেখা যাচ্ছে এই সব নামছে। এখানে নামো, আস্তে আস্তে নামো। জাস্ট মেঘগুলো কি সুন্দর ভেসে রয়েছে, সব পাহাড়ি পিকগুলো দেখা যাচ্ছে, সূর্যের আলো পড়েছে। ও স্বর্গের মতো দৃশ্য তৈরি হয়েছে লিউটি বুগিয়াল থেকে এটা। ও মাই গড, কি সুন্দর। দু চোখ ভরে ভুবন দেখি, তোমার দেখা পাই না। তো সুন্দর মনে দেখতেই থাকি, সাধারণ। বেশি ভালো লাগে, তোমায় কিচ্ছু পারিনি। একটা দিন যদি